এইখানে বাংলাদেশে যে ইকোনমিক মানে কি ইয়েগুলো সূচকগুলো সিদ্দিকী ভাইরা ফলাও করে বলেন, কিন্তু এটার বিহাইন্ডের স্টোরিটা কি? বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি আপনি বললেন, এটার মূল কারণটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের দেশের যে অর্থনীতিটা এখন বিশাল আকার ধারণ করেছে, এটা মূলত আমাদের বেসরকারি খাতকে নির্ভর করেই এই অর্থনীতির বৃদ্ধিটা বা কলেবরটা হয়েছে। কিন্তু এইখানে মূলধনের ঘাটতির যে বিষয়টা হয়েছে, আমাদের দেশে সবার আগে দরকার ছিল এসএমইর এইখানে একটি বড় মানে এম্পাওয়ারমেন্টের দরকার ছিল। তো আমরা যে ব্যবসা আমাদের অর্থনীতির যে সূচকগুলো দেখি, এইখানে আমাদের এক্সপোর্ট এবং এটা আরএমজির একটা বড় সাইড। এইখানে আমাদের মানে ফরেন কারেন্সি, আপনার আমাদের যারা লেবার তাদের হলো ইনকাম হলো আমাদের একটা ইকোনমির একটা বেসবোর্ড। এই সকল কারণে আমাদের এইখানে যে জিনিসটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি আপনার না হয় এবং এইখানে যদি এসএমই যদি এম্পাওয়ারমেন্ট না হয়, তাহলে তো আপনার এইখানে মূলধনের পুঁজির এই সমস্যাটা আজকে 54 বছর বলছেন, আরও অনেক দিন গেলেও যতদিন পর্যন্ত এইখানে এসএমই এবং এইখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ না দাঁড়াবে, ততদিন পর্যন্ত এই আপনার মূলধনের মানে কি সমস্যার সংকটটা আমাদের থেকে যাবে। এবং আমরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের এফবিসিসি এর জায়গা থেকে সরকারের বিভিন্ন নীতিমহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের এইখানে এসএমইটাকে এইখানে মানে কি এম্পাওয়ারমেন্ট করতে হবে। আপনি জানেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটা বিসিক রয়েছে। আপনি যদি এখানে সিদ্দিকী ভাই আছেন, উনি আরো ভালো আমার মনে হয় মানে ডাটাগুলো ওনার কাছে আছে, এই বিসিকগুলো কাজ করলো না কেন? কিন্তু ধরেন ইপিজেড, আমাদের ইকোনমিক জোন, কিংবা ধরেন মানে এইখানে একটু নীতি নির্ধারণে একটু অগ্রাধিকারের বিষয় আছে। আপনার বড় শিল্পের জন্য যেভাবে নীতিতে অগ্রাধিকার দেওয়া হয়, এসএমইর জন্য সেটা হয় না। সেটা না দেওয়ার কারণে এইখানে আপনি ইন্ডাস্ট্রি বড় বৃহৎ শিল্প কখন হবে? যখন এইখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো একটা শিল্প আকারে দাঁড়াবে। সেটা কি দাঁড়িয়েছে? আজকে আমরা যে আরএমজি নিয়ে আমরা মানে কি এটা এই আরএমজির জন্য আমরা $80 বিলিয়ন আমরা ইম্পোর্ট করতে হয়। 50 কাছাকাছি ডলারের মানে বিলিয়ন ডলারের এক্সপোর্টের জন্য $80 বিলিয়ন আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এইখানে শিল্পগুলো দাঁড়ালো না কেন? এইখানে শিল্পগুলোকে দাঁড়াতে হলে এখানে স্থানীয় শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা ছিল। এখন আপনি দেখবেন যে এইখানে ইকোনমিক জোন করা হচ্ছে বা ধরেন মানে কি ইপিজেড করা হচ্ছে, ওইখানে ফরেনারদের মানে সুবিধাগুলো আছে, কিন্তু আমি যে লোকাল ইনভেস্টর রয়েছে আমার কিন্তু ওইখানে এন্ট্রিটা নাই। আমি এইখানে এই ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারি না। তাইলে এইখানে কিভাবে শিল্পগুলো দাঁড়াবে? তো আমাদের এইখানে আমরা এফবিসিসিআই সরকারের সাথে মানে বিভিন্ন সময় এই বিষয়গুলো আমরা বলি যে আমাদের এসএমইকে এইখানে যতদিন পর্যন্ত গুরুত্ব না দেওয়া হবে এবং এইখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে এইখানে যতক্ষণ পর্যন্ত স্থাপন না করা হবে, এইখানে আমাদের শিল্প কিংবা বৃহৎ শিল্পের এইখানে দাঁড়টা আমরা মনে করি না যে খোলাটা খুব সহজ হবে করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুতরাং এই জায়গাতে আমাদের এসএমইর মানে এই যে আপনাকে বললাম যে বিসিকের যে ইয়েগুলো, কোনো একটা জেলার বিসিক আপনি বলতে পারবেন যে বিসিক যথাযথভাবে কাজ করছে, বিসিকের ওইখানে ইন্ডাস্ট্রিগুলো মানে ভালো রয়েছে, ইন্ডাস্ট্রিগুলো ওইখানে যে ফিডব্যাকগুলো পাওয়ার কথা সেইগুলো পেয়েছে। ওই কবে বিসিক হয়েছে ওই রাস্তাটা আজ পর্যন্ত আর মেরামত হয় না। ওইখানকার সুয়ারেজ প্রত্যেকটা বিসিকের অবস্থা করুণ অবস্থা। আপনি এসএমই বুঝতে হলে আপনি বিসিকে যেতে হবে। বিসিকে গেলে আপনি দেখবেন মানে বাংলাদেশের এসএমইর চিত্রটা কি আপনার সামনে ফুটে উঠবে। তো আমি মনে করি যে আপনি যদি এইখানে আমাদের মূলধনের মানে কি যোগানের এটা যদি আপনি এনশিওর করতে হয়, আপনাকে এসএমইকে এইখানে শক্তিশালী করতে হবে। এসএমইকে ফিনান্সের আজকে এখনো সিদ্দিকী ভাই আশা করি তার আলোচনায় বলবেন যে এখনো ব্যাংকগুলো মানে এসএমইকে লোনের ক্ষেত্রে লোন কাকে দিচ্ছে? আজকে ধরেন আজকে ব্যাংকগুলো যে দেউলিয়া হলো, কোনো এসএমইকে লোন দিয়ে ব্যাংক কি দেউলিয়া হলো? ব্যাংক দিয়েছে যার কাছে আছে তারই টাকাটা দিয়েছে, কিন্তু যার নাই, যার শিল্পের সম্ভাবনা ছিল, যার এখানে মানে কি মানে কি সংস্থানের সুযোগ রয়েছিল, তারে এখানে ফিনান্স করে নাই, কোনো সংস্থাই করে নাই। করেছে কাকে? যে টাকাটা তার আজকে ব্যাংকাররাই বলছেন, আপনি দেখেছেন বোধহয় সিটি ব্যাংকের এমডি ওপেন বলছেন যে টাকাটা নিয়ে বিএমডব্লিউ কিনছে, টাকাটা দিয়ে মানে কি এই মেয়ের বিয়ে দিচ্ছে।
তো আমরা যারা মানে এসএমই করার জন্য, এখানে শিল্প করার জন্য, যে শিল্প আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবে, যে শিল্প আমার এখানে কর্মসংস্থানের ভূমিকা রাখবে, এইটাতে ফিনান্সে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী না। আর্থিক প্রতিষ্ঠানগুলো সকল সিকিউরিটি বা মানে আর কি আপনার কোলেটারালের বেড়া জালে আজকে এসএমইকে আবদ্ধ করে রাখছে। আপনি যদি আমাদের কম্পিটিটর ইন্ডিয়া, ভিয়েতনাম এদের চিত্র দেখেন, এরা কিন্তু এই বেড়াজাল ভেঙেছে। না, এসএমইর ক্ষেত্রে কোলেটারাল, সিকিউরিটি এই বিষয়গুলোকে নমনীয় করে যে বিজনেসগুলো ইকোনমিতে একটা ভূমিকা রাখবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে একটা ভূমিকা রাখবে। বা আমরা অনেক সময় এসএমইকে বলেছি, গভর্নমেন্টকে বলেছি যে আমরা অ্যাসোসিয়েশনগুলো, আমরা চেম্বারগুলো দায়িত্ব নেব, আপনি এই জায়গায় ফিনান্সটা করেন। তারা ফিনান্সে আগ্রহী হয় না। তো এই জায়গা থেকে বাউন্ডারিটা যতক্ষণ পর্যন্ত আপনি না ভাঙতে পারবেন, আপনি মূলধনের মানে কি যোগানের যে বিষয়টা আছে, কারণ আপনাকে তো ছোট ছোট বিন্দুকণা দিয়েই আপনি একটি সাগর গড়ে তুলবেন, কারণ বিন্দুকণাই তো আপনি তৈরি করতে পারছেন। এইখানে বাংলাদেশে যে ইকোনমিক মানে কি ইয়েগুলো, সূচকগুলো সিদ্দিকী ভাইরা ফলাও করে বলেন, কিন্তু এটার বিহাইন্ডের স্টোরিটা কি? আপনি এক্সপোর্ট কি, অবশ্যই আমাদের আরএমজি গার্মেন্টস আমাদের জন্য একটা প্রাউডের জায়গা, কিন্তু এইটার জন্য আপনি যত এমফেসিস দিলেন, যত গুরুত্ব দিলেন, আপনার অন্য সেক্টরগুলো তো এই জায়গাতে, বাংলাদেশে কৃষি নির্ভর দেশ, বাংলাদেশে অনেকগুলো ফসল আপনি দেখবেন সারপ্লাস রয়েছে। আজকে কি এইগুলাকে মানে কি এইখানে এই কেন্দ্রিক কোনো শিল্প এইখানে দাঁড়ালো?